অনেক সময় আসবে, কিন্তু এখন সময় হয়েছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। যেভাবে আমাদের দেশের উপত্যকায় এই বর্বরোচিত জঙ্গি আক্রমণ হচ্ছে, এটাকে কাউন্টার করা, এটাকে বন্ধ করা আমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধ হয়ে এটাকে বন্ধ করতে হবে। আমি অনুরোধ করব এখন এই মৎস্য বন্ধ করা হোক। আমাদের বাংলার 3 জন পর্যটকের ওপরেও এই ধরনের হিংসা নেমে এসছে, 3টে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় উত্তপ্ত গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছেটা কি, ওকে চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফপ্রেমী মানুষের কণ্ঠ। 3 জন মারা গিয়েছেন, তাদের কথা ভেবে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই প্রোগ্রামকে পোস্টপোন করা হবে। আমাকে অফিসিয়ালি ইনভাইট করা হয়নি, যদিও আমাকে অফিসিয়ালি করতো আমি এটাকে আজকে বয়কট করতাম। এবং আমি এই বিষয়ে কয়েকটা কথা বলবো। প্রথম কথা, যে ঘটনা ঘটেছে কাশ্মীরে, বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার টুরিস্ট যাওয়া শুরু করেছিল। কাশ্মীরের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল। আর যেখানে এই ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন বেস, তাদের টুরিস্ট বেস, তাদের জীবিকা। আমরা দেখতে পাচ্ছি যে বর্বরোচিত ঘটনা ঘটেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জে প্রতিরোধ করতে হবে। যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু এই যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এরা কাশ্মীরিদের শত্রু, কাশ্মীরের জনগণের শত্রু, জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু। এদেররা কোনোভাবেই না ছাড় পায়, কারণ এরা দেশের শান্তি, সম্প্রীতি, ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না, এদেরকে বরঞ্চ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে, কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নরখাদক, যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে, বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। কিন্তু আমার কোনো প্রশ্ন থেকে যায়, এই যে ধর্মীয় কথা হচ্ছে, ধর্ম দেখে দেখি কিন্তু এটা অস্পষ্ট আসছে। কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেন স্ট্রিম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল, সেখানে বলছে যে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ধর্ম দেখে দেখি, আবার কি একটা শ্রেণীর মানুষ তো একটা টেস্টে এগিয়ে গিয়ে বলছে তাকে প্যান্ট খুলে চেক করেছে। আমরা যতটুকু জানি, আমি যাইনি, অনেকে গিয়েছে, কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে চাদরের মধ্যে মুড়ে থাকে, একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করে হত্যা করবে, এই সময়টা পেলো কিভাবে? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে। 25 জনের অধিক খুন করেছে, আমাদের নাগরিককে, আমাদের সহনাগরিককে খুন করলো, তাহলে কম করে 50 মিনিট টাইম লাগবে। এই সময় ওখানে প্রতি 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশে, কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী, তারা এসে পৌঁছালো না। এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। সর্বোপরি আমি বলি, এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই প্রশ্ন উঠছে না কেন? এর দায় নিতে হবে। যেমন পশ্চিম বাংলায় শামশেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল, তার জন্য রাজ্য সরকার, রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ। আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। অনেক চিৎকার চেঁচামেচি করে অনেক কথা বললেও, 370 ধারা তুলে দেবার গল্প শোনালেও, নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও, আমরা কি দেখতে পাচ্ছি? সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ। এত বড় হত্যাযজ্ঞকে আটকাতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলামোফোবিয়া তৈরি করা হোক, ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ। যারা ধর্মীয় পরিচয় থেকে যে আক্রমণ করে সেবাটাকেও না ছাড় পায়, কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে? এই এত নিরাপত্তার চাদরে মোড়া থাকার বড় সুযোগ পেল কি করে? আমি সকালে দেখছিলাম একটা নিউজের আর্টিকেল, যখনকার ডিএসপি এবং দুজনকে নাকি ডিটেন করেছে, দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি হচ্ছে। এগুলোকে খুঁজে বার করো।
সর্বোচ্চ শাস্তি দিও। আমরা ভুলে যাচ্ছি না, এই কাশ্মীরের পুলওয়ামাতে 300 কেজির আশেপাশে আরডিএক্স নিয়ে আমাদের সেনাদের উপরে অ্যাটাক করেছিল। আমাদের সিআরপিএফ এর প্রায় 40 জন শহীদ হয়েছিল। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো, কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না। তা এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে এত নিরাপত্তা বলায় থাকে, বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে, তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। একটা দেখুন, আমি একদম অন ক্যামেরা বলছি, আমরাও কটা ভিডিও ফুটেজ দেখতে পেলাম, এবং যে বলছেন একটা প্যান্ট খুলেছিল ওটাও আমরা দেখেছি। সমস্যা যে সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাওয়া হচ্ছে আমাদের। সাবজেক্ট হচ্ছে টেরর অ্যাটাক হয়েছে, না ছাড় পায় টেররিস্টরা, এবং এর ফেলিওর হচ্ছে সরকার। এটা থেকে আমাদের মাইন্ড ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, ওটা কাপড় খুলে চেক করা হয়েছে বা হিন্দু বা মুসলমান ভেবে গুলি চালানো হয়েছে। আপনি যদি সন্ধ্যা 8টার সময় যে লিস্ট পাবলিশ হয়েছে, যারা অ্যাটাক হয়েছে বা যারা মারা গিয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই লিস্ট দেখলে কিন্তু ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি আছে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটাও ভয়েস শুনেছি যে এটা বলেছে যে আপনাদের মধ্যে কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন যে আইডেন্টি কার্ড চেক করা হয়েছে বা ধর্মীয় পরিচয় এর জন্য কোনো পেপারপত্র চাওয়া হয়েছে। ওরকম ভাবে সরাসরি না বললো, যে দুটো জনগোষ্ঠীর কথা বলা হয়েছে, আলাদা হয়ে যাবে। কিন্তু দেখুন, ওখানে যারা টুরিস্ট ছিল ম্যাক্সিমাম হিন্দু সমাজের টুরিস্ট ছিল, তাদেরকে যারা পরিষেবা দিচ্ছিল ম্যাক্সিমাম মুসলিম সমাজের। কিন্তু কেউ না টুরিস্ট তাদেরকে ছেড়ে গিয়েছে, ওখানকার যারা যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও কিন্তু একজন কাউকে ছেড়ে যায়নি, ফলে নির্বিচারে তাদের উপরে গুলি চালানো হয়েছে। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে এটাই করায়, এটা নিয়েই যদি আমরা চর্চা করি, তাহলে কেন্দ্র সরকারের ব্যর্থতা যে এত টেরর অ্যাটাক হয়েছে, এটা নিয়ে আমরা আর ভুলে গিয়ে ও হিন্দুকে দেখে মেরেছে মুসলমানকে ছেড়ে দিয়েছে, বা মুসলমানকে দেখে মেরেছে হিন্দুকে ছেড়ে দিয়েছে, এই চর্চাতে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন তোলা দরকার, কেন টেরর অ্যাটাকটা হলো? আপনি বারবার বলছেন কাশ্মীরে শান্তি ফিরেছে 370 ধারা তুলে নেওয়ার জন্য, নোটবন্দির জন্য কাশ্মীরের জঙ্গিদের কোমর ভেঙেছে, তাহলে এত বড় ঘটনা ঘটলে কেন? আপনার চাই ফলে তো ওপেনলি বলেই দেওয়া হচ্ছে যে আমরা ধরে ধরে মেরেছি। দেখুন, আমি একটা কথা বলি, যদি আমাদের জোট সঙ্গী, আমি এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কে কি বলছে তার দায়িত্ব আমি নেব না। আমি এতটুকু বলতে চাই, এই টেরর অ্যাটাকের জন্য আমাদের দেশের সরকার ব্যর্থ হয়েছে আটকানো, এই টেরর অ্যাটাক আটকাতে ব্যর্থ হয়েছে। যারা আক্রমণ করেছে তারা না ছাড় পায়, সেই সমস্ত নরখাদকগুলো যারা সভ্যতা বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, যারা কোনোভাবেই না ছাড় পায়। আর একটা কথা শুধু আমার মনে আসছে, যে পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল, আমাদের 40 জনের কম বেশি আমাদের আধা সামরিক বাহিনী কিন্তু শহীদ হয়েছিল। সেই সময় যারা নরখাদক ছিল, তাদের এখনো একজনকেও আমরা ফাঁসিতে ঝুলাতে দেখলাম না, একজনের বিরুদ্ধে কারওয়াই হচ্ছে দেখতে পেলাম না। সত্যি আমাদের ভাবাচ্ছে যে আমরা কোন দেশে বসবাস করছি, যে আমাদের সেনাদেরকে যারা খুন করলো তাদেরকে আমরা ফাঁসিতে চড়াতে পারলাম না, ফলে তারা সাহস পাচ্ছে আমাদের সাধারণ নাগরিককে খুন করবে।